আসসালামু আলাইকুম। মেয়েদের জীবন কোথায় যে আটকায়, কোথাও দীর্ঘস্থায়ী না, একদম ক্ষণস্থায়ী জীবন। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, এই আর কি। তো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি খুব শর্টে করতেছি, যেহেতু কোরবানির আগে খুব হযবরল হয়ে যায় সব কিছু। এটা হলো গরুর মাংস ভুনা। আর যেহেতু আজকে ওর আব্বা আছে, তো সকালে আমি ডিম ভেজে দিলাম, রুটি বানাই দিলাম। ওর আব্বু কিন্তু সকালে রুটি খেতেই হবে, ওর আব্বা আবার পরোটা খায় না, আমরা পরোটা খাই। তো আজকে আসার সময় আবার ওর আব্বু আম নিয়ে আসলো। তো আমি এমনি খুচরা আম কিনি, ওর আব্বা আসার সময় একটু বেশি করে আম নিয়ে আসে গাইবান্ধা থেকে। তো আম নিয়ে আসছে ওর আব্বা। আর আমার ছেলে মেয়ে যেহেতু আম বেশি পছন্দ করে, আমার বড় মেয়ে একদম পছন্দ করতো না। ও তো নাই, বিয়ে হয়ে গেছে। আমার ছেলে মেয়ে, আমার বোনের ছেলেটা অনেক আম পছন্দ করে। তো এই আর কি, এর আব্বা আবার বাইরে অফিসে যাবে, রেডি হচ্ছিল। তো এই ফাঁকে ভাতটা খেয়ে নিয়েছে। দেখেন ডাইনিং টেবিলের অবস্থা। ওর আব্বা আবার যখনই আসে ওর আব্বা ভর্তা বানায়, ওর আব্বার স্পেশাল হাতের ভর্তা, ডাল ভর্তা, মরিচ ভর্তা। তো আমি তো ডাল ভর্তাটা খাই না, আসলে আমি মরিচ ভর্তাটা খাই। এদিকে আমি আমার ছোটো বোনের ছেলেকে ভাত খাওয়াই দিচ্ছিলাম। ছোটো বাচ্চা একটা আসলে আরেকটা কিন্তু চেঞ্জ চলে আসে। আমার মেয়ে যে ধরে খেত না, সে কিন্তু এখন বলে আম্মু আমি ধরে খাবো। তো আমার মেয়েটা নিজে খায়, আর আমার বোনের ছেলেটাকে আমার খাওয়াই দিত, যেহেতু ছোটো। ওর বেশি দিন ও অল্প কিছুদিন আছে, ও চলে যাবে। তো এই আর কি, এই আসে পর্যন্ত আমার অনেক ভালো লাগতেছে। দুইজনই খুব দুষ্টেমি করে। এদিকে আমি আমার মেয়ের জন্য রাজহাঁসের মাংস নিয়ে আসছিলাম। এটা আবার সুন্দর করে টিফিনে ঢুকায় নিচ্ছি, যেহেতু মেয়েকে দিব। তো সুন্দর করে পিস পিস করে একদম কাটাকুটো করে দিয়েছি। আমার মেয়ে যেই শুধু রান্না করবে। তো মেয়েদের জীবনে এমনই আসলে, মা বাবার কাছেও স্থায়ী না। তো এই আর কি, আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।